আজকের ব্লগটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিছু অদ্ভুত নিয়ম। নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অদ্ভুত নিয়ম বললাম কেন, তাই তো বলছি। অদ্ভুত নিয়ম বলার কারণ আমরা সচরাচর বিয়ের দিনে জল ভরতে যাই নদীতে বা কোনো পুকুরে। যাদের কাছে নদী নেই মানে আশেপাশে, তারা পুকুরের জল ভরে বা কুয়ো থেকে। কিন্তু আমার জেঠুর বাড়ির নিয়মে কোথাও জল ভরতে যাবে না, তারা যাচ্ছে একটা দোকানে যাচ্ছে কেন, কিছু জিনিস কিনতে, যেটার ফর্দ আগের দিন দোকানে গিয়ে জমা দিয়ে এসেছে দোকানদারকে। এবার তার পরের দিন যখন তারা বেরিয়েছে বাজনা টাজনা নিয়ে, সেই দিন কোনো কথা বলবে না। এই যে দিদি দাঁড়িয়ে আছে দেখছেন ছাতা মাথায় নিয়ে, মানে যার উপরে ছাতা আছে আর যে ধরে আছে সেটা আরেক দিদি, তো এই দিদি কোনো কথা বলবে না আসা থেকে আসা পর্যন্ত আর যাওয়া পর্যন্ত। এবার দোকানদার বুঝে যাবে তার ঘট আছে, কলসি আছে কোচের মধ্যে, সেখানেই সেই জিনিসগুলো ফেলে দেবে। সেই জিনিসগুলো কি কি ছিল সেটা আমার জানা নেই, কখনো যদি জানতে পারি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে কমেন্ট বক্সে লিখে রাখবো। এবার দোকান থেকে যে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। বাড়ি যাওয়ার পথেও কেউ কোনো কথা বলবে না, কেউ বলতে শুধু যার মাথায় ছাতা আছে সে কোনো কথা বলবে না, বাকিরা বলতে পারে। আর সেখানে না জোড়া উলু, জোড়া শাক এগুলো বাজানো হয়। এবার এখানে পুরোহিত মশাই বৃদ্ধির জন্য সবকিছু রেডি করে নিচ্ছে, আর বৃদ্ধিতে বসবে আমার বাবা, কারণ বৃদ্ধি করার জন্য উপোস থাকতে লাগে। আর জেঠুর শরীর প্রচন্ড খারাপ ছিল জন্য উপোস থাকতে পারবে না, সেই জন্য আমার বাবা করেছে বৃদ্ধি। আর এখানে দুই দিদি মিলে হলুদ বাটছে। হলুদ বাটার পরে দাদাকে প্রথমে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তারপরে হবে গায়ে হলুদ। আর আইবুড়ো ভাতের নিয়ম কাঠের মালা পরায়, এবার কোমরে ধাগা বাঁধে। আর আইবুড়ো ভাতের মধ্যে ভাত থাকবে না, পুরি থাকবে, সুজি থাকবে, এইসবই থাকবে। আর সেটা বিয়ের দিন খাওয়ানো হয়। আমাদের মধ্যে বিয়ের দিন সম্পূর্ণ উপোস থাকে, কিন্তু এখনো অনেকেই ফলমূল খেয়ে থাকে বা অন্য কিছু খেয়ে থাকে, অনেকে নিয়মে ভাতও থাকে। কিন্তু আমি একদম নির্জলা উপোস করেছিলাম বিয়ের দিন। নির্জলা বলতে নয়, আমি ডাবের জল খেয়েছিলাম, জল জাতীয় জিনিস খেয়েছিলাম, কিন্তু আদার্স আমি ভাত বা লুচি এসব কিছুই খাইনি। এবার আমি আরেকটি অদ্ভুত নিয়মের কথা বলছি। এখানে দেখুন ছেলেকে আলতা পরানো হচ্ছে, যদিও বা অতটা ভিজিবল না আলতাটা, পরে আবার ভালো আলতা পরানো হয়েছিল। এটা যেহেতু নিয়মের জন্য পরানো হচ্ছে তো একটু হালকা কালারটা। আমি কিন্তু আগে কখনো দেখিনি যে ছেলেদেরকে আলতা পরানো হয়, এই প্রথম আমি দেখলাম। কিন্তু তারপরে এই সাউথ ইন্ডিয়ান একটা অ্যাক্টরের যে বিয়ে হলো বিজয়, তারও কিন্তু পায়ের মধ্যে আমি আলতাটা দেখেছি। তো আমি এটা দেখে খুব অবাকই হলাম যে এই রিচুয়ালসটা তাদের মধ্যেও আছে। যাই হোক, প্রথমে তো দেখে আমি ভারী অবাক হয়েছিলাম যে এই মা ছেলেকে কেন আলতা পরাচ্ছে। তারপরে শুনতে পেলাম যে এটা নাকি তাদের গ্রামের নিয়ম যে ছেলেদেরকেও আলতা পরানো হয়। চলুন এবার দেখে নি হলুদে কি কি নিয়ম আছে। হলুদের মধ্যে একদমই নর্মাল হলুদ কোটা হয়েছে, তারপরে ওই হলুদটাকে গালে, মুখে এবং ছেলের বডিতে, পুরো বডিতে লাগানো হয়েছে। এবার আমিও মুখের মধ্যে দাঁতের মধ্যে ঘষার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, অতটা পারিনি। একটু অন্তত গেছে হয়তো বা, যেটা দেখে বুঝতে পারছি, আমি নিজে বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি যে একটু হয়তো বা মুখের ভেতরে গেছে। দাদার মুখে আরেকটু হলুদ ঢোকানোর জন্য আমি একটু অপেক্ষা করছিলাম, পরে দেখি আর মুখে খুলছে না, বুঝে গেছে যে আমি মুখের মধ্যে লাগাবো। আর এই যে আমার অবস্থা, আমার গালেও লাগিয়ে দিয়েছে হলুদ। এবার আসুন আরো কিছু নিয়মের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এইবার হচ্ছে দাদার আশীর্বাদ, আর আশীর্বাদ করতে মোট হয়তো 5 থেকে 6 জন এসেছে। এখানেই বলে রাখি আরেকটি কথা, যে প্রত্যেকটি বিয়ের শুভ কাজের আগে প্রত্যেকের মাথায়, যারা যারা উপস্থিত থাকবে বাড়িতে, প্রত্যেকের কপালের মধ্যে তিলক চন্দনের ফোঁটা দেওয়া হয়। আর এখানে দেখুন মেয়ের বাড়ি থেকে যারা এসেছে তাদের কপালে 3টে করে ফোঁটা দেওয়া আছে। এটাতেই বুঝতে পারবেন আপনারা যে মেয়ের বাড়ি থেকে কজন এসেছে। এখানে মেয়ের মামা আর আমার জেঠু মুখোমুখি বসার পরে মেয়ের মামা বলছিল, আমার ভাগ্নির সঙ্গে আপনার ছেলের বিয়ে, এটা কি সত্যি? অপোজিটে আমার জেঠু 3 বার বলেছিল সত্যি। তারপরে সেম আমার জেঠু এই কথাটি বলেছে যে আমার ছেলের সঙ্গে আপনার ভাগ্নির বিয়ে হচ্ছে, এটা কি সত্যি? সেম অপোজিটে মেয়ের মামাও সেম সত্যি 3 বার বলেছে। এই নিয়মটা আমি দেখেছি সেখানে। আমাদের এখানে একদমই উল্টো নিয়ম, অনেক কিছুই উল্টো নিয়ম, যেগুলো আমি প্রথমবার দেখেছি ওখানে গিয়ে। আর এখানে কিন্তু অদ্ভুত নিয়ম আছে যে হাতের মধ্যে চাল দেওয়ার পরে সেই চাল কিন্তু আশীর্বাদ স্বরূপ ছেলের গায়ে ছেটানো হয়। আর এই নিয়মটাও কিন্তু সাউথ ইন্ডিয়াতে আছে, আমি দেখেছি আতপ চাল দিয়ে ছেটানো হয়। আর সেম এখানেও এইভাবেই ছেটানো হচ্ছে। আর আমাদের বিয়েতে যেটা হয় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়, মানে এক এক জায়গায় এক একটা নিয়ম। এবার এখানে বৃদ্ধিতে বসেছে আমার বাবা, আর পাশে বসে আছে জেঠু। যেহেতু জেঠুর শরীর ভালো না, তাই আমার বাবার বৃদ্ধি করছে, সারাদিন উপোস থাকতে হবে। তাই আমি এখানে অদ্ভুত নিয়ম যে কথাটি ইউজ করেছি, আপনাদের কারো যদি খারাপ লেগে থাকে তাহলে আমি মন থেকে সরি চাইছি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।